দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন তিনি। গত কয়েক সপ্তাহে রুশ বাহিনীর হামলা আরও বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাশিয়াকে কঠোর শুল্কের হুমকি দেন ট্রাম্প। সেই সাথে জুড়ে দেন আরও কিছু শর্ত। এনে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সেই সাথে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ১৪ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব ও সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি ইউক্রেনকে অস্ত্র সহায়তা, পুতিনের ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে এবং সেগুলো ন্যাটোকে পাঠানো হবে। অস্ত্রগুলোতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে, যা ইউক্রেন জরুরিভাবে চেয়েছে। এতদিন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচিত থাকলেও এবার বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন তাকে হতাশ করেছেন। তিনি পুতিনের উপর ক্ষিপ্ত। ট্রাম্প আরও জানান, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া যে কোনো দেশকেই গুনতে হবে ১০০% ট্যারিফ। চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো যেসব দেশগুলো এখনও রাশিয়ার জ্বালানি কিনছে, তাদেরও এই শুল্কের প্রভাবে চড়া মূল্য দিতে হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বিল ক্লিন্টন, জর্জ বুশ, ওবামা, বাইডেন সহ ৪ মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়ে থাকলেও ট্রাম্পকে ধোঁকা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে আলোচনা করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এটা কোনো রিপাবলিকান বা ট্রাম্পের যুদ্ধ নয়, এটা বাইডেনের যুদ্ধ। আমি চেষ্টা করছি আমেরিকাকে এই যুদ্ধ থেকে বের করে আনতে। এই যুদ্ধ হতোই না, হওয়া উচিত হয়নি। বৈঠকে ট্রাম্প ও ন্যাটো প্রধান মার্ক রুটে ঘোষণা দেন, ন্যাটো এখন আমেরিকা থেকে $1 বিলিয়ন অস্ত্র কিনবে। এসব অস্ত্রের মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে। এরপর এই অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হবে। নেটো প্রধান মার্ক রুটে বলেন, এই চুক্তি অনেক বড়, এতে যুক্তরাষ্ট্রকে আর বেশি ব্যয় করতে হবে না। ইউরোপীয় দেশগুলো সাহায্য করবে বলে আশা ব্যক্ত করেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।